যালিকাল কিতাব লা রাইবা ফীহ। মালিক বলেন, এই যে কোরআনটা বান্দা আমি তোমাকে দান করলাম, তোমাদের মধ্যে দান করলাম, এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়, এই কালাম সাধারণ কোনো কালাম নয়। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর মধ্যে মানুষ বই তৈরি করলে বইয়ের পৃষ্ঠায় লেখা থাকে, যদি আমার ভুল হয় আমাকে সংশোধন করায় দিবেন। কিন্তু রব্বি কাবা, মালিক আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফী। বান্দারে আমি আল্লাহ সিল লাগায়া দিলাম, এই কোরআনের ভিতরে ভুল নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যদি আরো বুঝতে চান, আপনি যদি আরেকটু বুঝতে চান, তাহলে আপনাকে আরেকটু সামনে যেতে হবে। কোরআনের ভিতরে বললে এটা মুসলমানের সন্তান বিশ্বাস করে, কিন্তু কাফের বেঈমান বিশ্বাস করতে চায় না। কাফের বেঈমান বলে কোরআনের ভিতরে ভুল আছে। আপনি এটাকে বুঝতে হলে আপনাকে আবার একটু সামনে যেতে হবে। আল্লাহ পাক এখানেও বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। মালিক বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। মালিক বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আমার হাবিবের উপরে যে কোরআন নাযিল করলাম, যদি তোমাদের ওই কোরআনের প্রতি কোনো সন্দেহ থাকে, আল্লাহ বলেন যদি তোমাদের ওই কোরআনের প্রতি কোনো সন্দেহ থাকে, তাহলে আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন তাহলে তোমরা কোরআনের মতো কোনো বড় সূরা আনার প্রয়োজন নাই, সূরা বাকারার মতো কোরআন বানানোর কোনো প্রয়োজন নাই, সূরা ফিলের মতো বানানোর কোনো প্রয়োজন নাই। মালিক বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। মালিক বলেন তাহলে তোমরা ছোট্ট একটা সূরা এনে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করেছিল মক্কার কাফিরদের মধ্যে। আল্লাহ রাসূল যখন মক্কাতে কোরআন পড়তেন, কি পড়তেন? কোরআন। আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে কোরআন পড়তেন, তখন মক্কার কাফিররা বলতো নবী মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নবী মুহাম্মদ মনে পাগল হয়ে গেছে। আর যে কিতাবটা নবী মুহাম্মদ মানুষের মধ্যে তেলাওয়াত করে শোনাচ্ছেন, মনে হয় এই কোরআন নবী মুহাম্মদ নিজের হাতে লিখছে, মনে হয় সে নিজে এটা রচনা করছে। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন। ও মক্কার কাফেররা শুনে রাখ, আমি রব্বি কাবার কসম, আসমানের কসম, জমিনের কসম, মানুষের কসম, পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কসম। আল্লাহ বলেন ওয়া মা লা তুবসিরুন। মালিক বলেন যা কিছু দেখো না, চোখ দিয়ে যা কিছু অবলোকন করতে পারো না, মালিক বলেন সমস্ত কিছুর কসম। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন। এই সম্মানিত কোরআন মালিক কসম খাওয়ার পরে বলতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন, এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন।
মানুষ যখন এরপরও বুঝতে চায় না, এরপরও যেন মানুষ উল্টা পাল্টা কথা বলে নবী মুহাম্মদ কোরআন বানায়। আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, মালিক বলেন এই কোরআন কোন কবির কবিতা নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, মালিক বলেন এই কোরআন কোন কবির কবিতা নয়। ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। মালিক বলেন এই কোরআন মানুষের কোনো কিচ্ছা কাহিনী ঘটনা নয়, মানুষের বানানো কোনো কিচ্ছা কাহিনী কোরআন নয়। এই কোরআন কার পক্ষ থেকে? মালিক জবাব দেয়া বলেন, মালিক জবাব দেয়া বলেন, মালিক বলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। মালিক বলেন এই কোরআন কোন মানুষের রচিত কোন কোরআন নয়। মালিক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। মালিক বলেন এই কোরআন হচ্ছে আমার রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মালিক বলেন এই কোরআন আমার পক্ষ থেকে নাযিল করা কিতাব। তানজিলুম মির রাব্বিল আলামিন। মালিক বলেন এই কোরআন তো আমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম মালিক বলেন এই কোরআন আমার পক্ষ থেকে নবী মুহাম্মদ বানিয়ে বলে না। নবী মুহাম্মদ কি বলে না? নবী মুহাম্মদ কি কোরআন বানিয়ে বলে না। মিয়া মক্কার কাফেররা ওই যে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। মালিক বলেন হে মক্কার কাফেররা, হে মক্কার কাফেররা শুনে রাখ, যদি কোরআনের মতো ছোট্ট একটা আয়াত তোমরা দেখাও। মালিক বলেন তোমরা পারবা না, পারবা না। মালিক বলেন ওয়াদউ শুহাদাআকুম। মালিক বলেন তোমরা পারবা না, তোমাদের গুরু যারা আছে তাদেরকে ডাকো। দুনিয়ার জমিনের ভিতরে যেমন মানুষের যখন জ্বর হয় তখন সাধারণত ফার্মেসি থেকে ওষুধ আনে, ফার্মেসির ওষুধ খেয়ে যখন মানুষের কাজ না হয় তখন তাকে ইউনিয়নের যে হসপিটাল আছে সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানেও যখন তার জ্বর বলা হয় না তাকে আরো ভালো অবস্থানে নিয়ে যায়। এক পর্যায়ে বলা হয় বড় বড় ডাক্তারের কাছে যাও যে তোমার রোগ সারাইতে পারবে। মালিক বলে রে মক্কার কাফেররা তোরা পারবি না, কোরআনের মধ্যে ভুল ধরতে পারবি না, সুতরাং ফাতু বিসূরাতিন মিন মিসলি। মালিক বলেন তোমরা পারবা না। মক্কার ভিতরে তোমাদেরকে যে পরিচালনা করে আবু জাহেল আবু লাহাব তাদেরকেও ডাকো, মক্কার বড় বড় জাদুঘরদেরকে কবিদেরকে ডাকো, আর বলো ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা এনে তোমাদেরকে দেখাতে। চ্যালেঞ্জ করেছিল রব্বি কারীম, কিন্তু চ্যালেঞ্জ পৃথিবীর কোন মানুষ 1400 বছর হয়ে গেছে আজও পর্যন্ত এই কোরআনের কোনো ভুল ধরতে পারে না। এত দামি কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। মুসলমান ভাই আমার, এই কোরআন কত দামি কোরআন, এই কোরআন কত দামি কোরআন আপনি বুঝবেন। এই কোরআন যখন আরশে আজিমের মধ্যে ছিল, লৌহে মাহফুজের মধ্যে ছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। বলেন আল্লাহু আকবার। মালিক বলেন এই কোরআন এত ভারী, এত সম্মানিত এই কোরআন। মালিক বলেন এই কোরআনকে আমি রাখার জন্য আসমানকে বললাম, আরে আসমান আমার কাছে তোমার আমানত রাখতে চাই।
দুনিয়ার মধ্যে যেমন ব্যাংকের ভিতরে মানুষ টাকা রাখে না, দুনিয়ার মধ্যে যেমন মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখে সুরক্ষিত রাখার জন্য, যাতে করে চোর বাটপার এটাকে গ্রহণ না করতে পারে। মালিক বলেন